নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কিন্তু 29শে জুলাই থেকে দেওয়া শুরু হয়ে গেছে। তো এখনও পর্যন্ত কিন্তু বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি। তো যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত টাকা পায়নি, তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে কৃষকদের জন্য আরও বেশ কয়েকটি নতুন আপডেট। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আজকেও ঢুকলো। 7ই আগস্ট 2025 বৃহস্পতিবার। একটা বীজ বোনা মানে শুধু একটা গাছ নয়, সেটা একটা স্বপ্ন। আর সেই স্বপ্ন বোনেন যিনি, তিনি আমাদের দেশের মেরুদণ্ড, একজন কৃষক। জীবনের ঝুঁকি নিয়ে আবহাওয়ার খেয়াল খুশির সঙ্গে যুদ্ধ করে তিনি আমাদের প্রতিদিনের থালায় তুলে দেন অন্ন। কিন্তু প্রশ্ন উঠছে, এই মানুষটার পাশে কে দাঁড়ায় যখন দাম পড়ে যায়? কে থাকে সঙ্গে যখন ফসল নষ্ট হয়? কিংবা তার পরিবারের কি হয় যদি হঠাৎ কোনো দিন তিনি না থাকেন? এইসব প্রশ্নের উত্তর দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই প্রকল্প শুধু আর্থিক সহায়তা নয়, এটা একটা রক্ষা কবচ। কৃষকের জমি যদি 1 একর বা তার বেশি হয়, বছরে 10,000 টাকার সহায়তা পায়। জমি 1 একরের কম হলে বছরে সর্বোচ্চ 4,000 টাকা পায়। টাকা সরাসরি পাঠানো হয় কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 2 বার। খরিফ মরশুম, যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, ও রবি মরশুম, যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। আর শুধু চাষের সময় নয়, জীবনের সংকটে যেন পরিবারটা একা না পড়ে, তাই এই প্রকল্পে রয়েছে জীবন বীমা সুরক্ষা। 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের অকাল মৃত্যু হলে পরিবার পেতে পারে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য। খরিফে ধান কেনার প্রস্তুতি, সমবায় সংস্থাগুলিকে নিয়ে বৈঠকে রাজ্য সরকার। আগামী খরিফ মরশুমে চাষিদের কাছ থেকে ধান কেনার প্রস্তুতি শুরু করেছে সমবায় দপ্তর। আগামী বুধবার নজরুল মঞ্চে একটি বৈঠক ডাকা হয়েছে, যেখানে ধান কেনার সঙ্গে যুক্ত গ্রামের সমবায় সংস্থাগুলির প্রতিনিধি এবং সরকারি বিভিন্ন সংস্থার আধিকারিকরা থাকবেন। সমবায় দপ্তরের অধীনস্থ বেনফেড, কনফেড এবং খাদ্য দপ্তরের অধীনে থাকা অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগম, এই সংস্থাগুলির মাধ্যমে গ্রামীণ সমবায় সংগঠনগুলি চাষিদের কাছ থেকে ধান কিনে। গ্রামের মধ্যে অস্থায়ী শিবির খোলা হয় ধান কেনার জন্য। সরকারি নিয়ম মেনে এবং স্বচ্ছভাবে কিভাবে ধান কেনা হবে তা নিয়ে বৈঠকে পরামর্শ দেওয়া হবে। এই বৈঠকে উপস্থিত থাকবেন সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, সমবায় দপ্তরের আধিকারিকরা এবং খাদ্য দপ্তরের আধিকারিকরাও। 2025-26 সালের খরিফ মরশুমের জন্য রাজ্য সরকার আগামী নভেম্বর মাস থেকে ধান কেনা শুরু করবে। এই প্রক্রিয়া কিভাবে চলবে সে নিয়ে খাদ্য দপ্তর ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবছর 67 লক্ষ টন ধান কেনার লক্ষ্য নেওয়া হয়েছে। এর মধ্যে বেনফেড, কনফেড ও ইসিএসসি মিলিয়ে প্রায় 20 লক্ষ টন ধান সমবায় সংস্থার মাধ্যমে কেনা হবে। বাকি প্রায় 45 লক্ষ টন ধান কেনা হবে খাদ্য দপ্তরের স্থায়ী কেন্দ্রগুলি থেকে। সমবায় সংস্থার পাশাপাশি চাষিদের কাছ থেকে ধান কেনার কাজে স্বনির্ভর গোষ্ঠী ও ফার্মার কোম্পানিগুলিকেও যুক্ত করা হয়।
অবশেষে অপেক্ষার অবসান হলো। 29শে জুলাই মঙ্গলবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা দেওয়া শুরু হয়েছে। প্রতিদিনেই কারো না কারো ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকছে। 28শে জুলাই 2025 সোমবার বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিল কৃষকদের টাকা দেওয়া হবে। এই ঘোষণা পাওয়ার পর কৃষকদের মনে খুশির জোয়ার দেখা গিয়েছিল। অবশেষে 29শে জুলাই 2025 মঙ্গলবার বীরভূম জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করল। ইতিমধ্যেই অনেক জেলায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। সূত্র মারফত খবর অনুযায়ী জানা গেছে, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় বহু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। আজকে অর্থাৎ 7ই আগস্ট বৃহস্পতিবার অনেক জেলায় বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে। এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তাদের খুব শীঘ্রই টাকা ক্রেডিট হয়ে যাবে। 12ই আগস্টের মধ্যে সমস্ত জেলায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে। এবার রাজ্যের 1,09,00,000 কৃষক ও বর্গাদার এই সহায়তা পাচ্ছেন। তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট 2930 কোটি টাকা সরাসরি দেওয়া হয়েছে। 2019 সালে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট 24,086 কোটি টাকার সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য 2 লক্ষ টাকা সহায়তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই খাতে বাংলার প্রায় 1,46,000 কৃষক পরিবার 2920 কোটি টাকা সহায়তা পেয়েছেন। সূত্র মারফত খবর পাওয়া গেছে, এখনও পর্যন্ত 10% কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি। কৃষি অফিস থেকে জানানো হয়েছে, যাদের এখনও মোবাইল নাম্বারে টাকা ঢোকার SMS আসেনি তারা যেন ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নেয়। তো বন্ধুরা, এরকম দেখা গেছে যে মোবাইল নাম্বারে SMS আসেনি কিন্তু ব্যাংকে গিয়ে পাসবুকটিকে আপডেট করার পরে দেখেছে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। তো যাদের এখনও মোবাইল নাম্বারে SMS আসেনি আপনারা কিন্তু অবশ্যই একবার ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নিন। এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হয়নি একটু অপেক্ষা করুন, খুব শীঘ্রই টাকা অ্যাকাউন্টে চলে আসবে। যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অথবা KYC আপডেট করা রয়েছে তাদের কোনো সমস্যা হবে না টাকা পেতে। আর যাদের KYC আপডেট নেই তাদের সমস্যা হলেও হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়ে গেছে। পূর্ব মেদিনীপুর জেলায় আগস্ট মাসের প্রতি মঙ্গলবার ও শুক্রবার ছুটির দিন বাদে কৃষি অফিসে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে ফর্ম জমা করতে পারবে। আপনার জেলায় কবে থেকে নতুন করে আবেদন করার জন্য ফর্ম জমা নেওয়া হবে সেই বিষয় জানতে হলে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। যে সমস্ত কৃষক বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।